আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন কে বসে আছে? জান্নাতুল নাইম। জান্নাতুল নাইম এপ্রিল, যে কিনা পৃথিবীর সব মানুষের কাছে এখন সম্মান রেখে কয়েকটা কথা বলতে যাচ্ছে, আর চুপ করে থাকতে পারেনি। জানি আপনাদের অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আছে আমার কাছে। কেন আমি বিয়ের ব্যাপারটা গোপন করেছি, কেন আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, ব্লা ব্লা ব্লা। ইউ নো হোয়াট, আমি ছোটবেলা থেকে কখনোই কোনো বাধা বিপত্তির কাছে মাথা নিচু করিনি, কখনো না। এখনো পর্যন্ত যতই বাধা বিপত্তি এসেছে, চুপ করে সেটার এগেনস্টে গিয়ে বারবার নিজেকে শুধরে নিয়েছি, বারবার আমি নিজেকে পরিবর্তন করেছি। একটা 16 বছরের একটা মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, আর সেই মেয়ে এখন সাকসেসফুল। সেই মেয়ে তার সমাজের কোনো কথা শুনেনি। সেই মেয়ে আশেপাশের মানুষ কি বলেছে সেটাও কানে নেয়নি। তার একটাই উদ্দেশ্য ছিল, যেখানে বাংলাদেশে 19 কোটি মানুষের বাংলাদেশে, যেখানে বাল্য বিবাহ একটা দৈনন্দিন একটা ঘটনা, দৈনন্দিন একটা ঘটনা, সেখানে সেই বাল্য বিবাহকে আমি মানতে পারিনি। বাংলাদেশেও আইন আছে, 16 বছরের একটা মেয়েকে বিয়ে দিলে সেই বিয়েটা হয় না, সেটা বাল্য বিবাহ হিসেবে গণ্য। আমি চেয়েছিলাম সেসবের এগেনস্টে কাজ করতে। আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বুঝাতে চাইছি যে একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে। একটা মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে। বেগম রোকেয়ার মতো একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে, চাইলে নিজের অধিকারটা নিজে আদায় করে নিতে পারে। সে ডিভোর্সি হোক, সে ম্যারিড হোক, সে অন্য কেউ হোক, সে এনিথিং। আমি ডিভোর্সি ফাইন, আমি একটা মেয়ে, অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে। অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করা। কই, আমি তো নিজের জন্য কিছু চাই নাই। আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলোকে জাস্ট দেখিয়ে দিতে যে একটা মেয়ে চাইলে কি কি পারে। কয়টা মেয়ে আছে দেখাতে পারবেন, যে কিনা তার ফ্যামিলির কাছ থেকে ত্যায্য হয়ে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেছে, সবসময় নারীর জন্য প্রতিবাদ করেছে? কয়টা মেয়ে আছে? আর সেই আপনারা সবাই আমার পার্সোনাল লাইফটাকে নিয়ে আমার প্রেজেন্ট লাইফটাকে পুরো হেল্প করে দিচ্ছেন। কে রাইট দিয়েছে আপনাকে? একটা মানুষকে একটা মানুষকে হার্ট করার মতো রাইট আপনাকে কে দিয়েছে? একবারও কি চিন্তা করেছেন আমি আজকে এই পজিশনে এসেছি আমি কতটা কষ্ট করে, নিজের সারাউন্ডিংস এর সাথে কতটা ফাইট করে আমি এসেছি? আপনাদের কোনো আইডিয়া আছে? আমি না পেয়েছি আমার বাবার সাপোর্ট, না পেয়েছি আমার ফ্যামিলির সাপোর্ট। তিলে তিলে নিজেকে তৈরি করেছি, তিলে তিলে নিজেকে আমূল পরিবর্তন করেছি। কে পেরেছে আমার মতো? এখন আপনারা যদি বলেন আমাকে আপনারা শাস্তি দিবেন যে আমি বিয়ের ব্যাপারটা গোপন করেছি, বিয়ের ব্যাপারটা গোপন করে আমি এটাতে পার্টিসিপেট করেছি, দেন ইটস ওকে, আমি আমার মাথা বেঁধে আমি শাস্তিটা মেনে নিব। কিন্তু আপনারা আমাকে বুঝলেন না, আপনারা আমাকে চিনতে পারেন নাই। কি বলবো আমি বুঝতেছি না। আমি কখনো হার মানতে শিখি নাই। আমার কাছের মানুষগুলা যারা আমার সাথে সবসময় মিশে, তারা জানে আমি কখনোই কোনো কিছুতে হার মানি না। আমি
আজকে আবার কথা দিচ্ছি সবাইকে, আমি যতদিন বেঁচে থাকবো মেয়েদের অধিকারগুলোর জন্য, যে মেয়েরা কষ্ট পায়, যে মেয়েরা নিজের স্বাধীনতা নিজে পায় না, যে মেয়েরা বাল্য বিবাহের শিকার হয়, আমি সবার জন্য কাজ করে যাবো আমার শেষ নিঃশ্বাস অব্দি। অনেকেই বলছেন জান্নাতুল নাইম এসব কথা শুনে সুইসাইড করবে। জান্নাতুল নাইম ইজ মোর ইনাফ স্ট্রঙ্গার। ইউ গট দ্যাট? জান্নাতুল নাইম এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। মিস ওয়ার্ল্ডে জান্নাতুল নাইমের নামটা নাই গেল, কোনো সমস্যা নেই। আমি আমার দেশের মানুষের জন্য আমি থাকবো। আমি জানি আমার দেশের মানুষ আমাকে প্রতারক বলছে, চোর বলছে, বাটপার বলছে। আই ডোন্ট ইভেন কেয়ার। ওরা আমাকে এত গালাগালি করছে, আমার সেটা ফিডব্যাক দেওয়ার কোনো দরকার নেই। আমি তাদেরকে জাগাতে এসেছি, মেয়েদেরকে, এদেশের পুরুষদেরকে, এদেশের বাবাদেরকে আমি জাগাতে এসেছি, যে বাবারা কিনা একবারও চিন্তা করে না তার মেয়েকে এই অল্প বয়সে বিয়ে না দিলে, তার মেয়েকে সাপোর্ট দিলে তার মেয়ে কত দূর যেতে পারে। আমি সেসব বাবাদের চোখ খুলে দিতে এসেছিলাম, সেসব ফ্যামিলির চোখ খুলে দিতে এসেছিলাম, সেসব মেয়েদের চোখ খুলে দিতে এসেছিলাম যারা ফ্যামিলির প্রেসারে সবকিছু মেনে নেয়। তাদেরকে আমি দেখাতে এসেছিলাম যে আমার মতো মেয়ে, যে কিনা আজকে 4 বছর ধরে তার ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই, তার বাবার সাপোর্ট নেই, সেই মেয়ে একা একা আজকে এত দূর এসেছে। আমি সেই সব মেয়েদেরকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে দেখো তোমরা আমার মতো হও, কিছু শিখো। তোমাদেরকে তো আর তোমাদের ফ্যামিলি থেকে বের করে দেয় নাই, তোমরা তো ফ্যামিলির সাথে আছো, রাইট? তোমরা তাদের সাপোর্ট পেও, তোমরা অনেক কিছু করতে পারো। আমি তাদের সাপোর্ট ছাড়া না হয় আমি তোমাদেরকে জাগিয়ে তুললাম। এটা তো আমার ভুলটা কই ছিল? কই আমি যখন সাকসেসফুল হচ্ছিলাম, আমি যখন রাস্তায় রাস্তায় বাইক চালাতাম, কই তখন তো কেউ আমার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করে নাই। আজকে এই পর্যায়ে আসার পর কেন সবাই আমাকে এত কথা শোনাচ্ছে? হ্যাঁ বুঝলাম আমি ভুল করছি, আমি মিস ওয়ার্ল্ডের নাম লিখিয়েছি একটা ডিভোর্সি মেয়ে হয়ে, এটা আমার ভুল। কিন্তু আমি দেখিয়ে ছাড়ছি যে আমার মধ্যেও কিছু একটা আছে। I can fight. কি বলবো? আমার অপরাধ এটাই যে আমি আমি যদি চুপ চুপ করে যদি আমার স্বপ্নগুলোকে যদি ওখানে ধামাচাপা দিয়ে যদি আমি বিয়ে পিড়িতে বসে যেতাম, আমি যদি বিয়ে করে তার সাথে সংসার করতাম, 2-3টা বাচ্চা নিয়ে বাচ্চাগুলোকে বড় করে দেন, নাতিপুতির মুখ দেখে আমি চলে যেতাম দুনিয়া থেকে, এইটুকুই আমার লাইফ থাকতো। আমার মায়ের মতো। আমার মা সারা জীবন আমার বাপের মুখের উপর কখনোই কথা বলতে পারে নাই, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে নাই। আমার মাও চেয়েছিল আমি যেন আমার মায়ের মতো একটা লাইফ লিড না করি। আমার মা চেয়েছিল আমি যেন নিজের একটা পরিচয় তৈরি করি, নিজে যেন প্রতিষ্ঠিত হই। এটা আমার ভুল, এটা আমার ভুল। এই সোসাইটির এগেইনস্টে গিয়ে বাল্য বিবাহটাকে মেনে না নিয়ে ফাইট করা, এটা আমার ভুল। বাংলাদেশ ক্রিকেট দিয়ে বিশ্বের কাছে নাম করেছে, মেয়েরা এভারেস্ট জয় করেছে, আর আমি না হয় মিস ওয়ার্ল্ডেই নাম লিখালাম। সমস্যাটা কই? ডিভোর্সি তো, এটাই তো প্রবলেম, তাই না? কেন মেয়েরা কি মিস হতে পারে না? সে যেখানে একটা দিনও সংসার করে নাই, সেখানে তার কেন সারা জীবন মিসেস নামে একটা নাম বয়ে যেতে হবে? ওয়াই?